আজকে একটা অসাধারণ কাজ হয়েছে। কিন্তু শ্রমিকদের বেতন ভাতা 12 পোশাক কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিল সরকার। এটা ভালো কাজ করছে। আবার এটাও বোঝার দরকার যে আসলে ওই কারখানাগুলো সেগুলির বেতন ভাতা দেওয়ার মতন ক্ষমতা ছিল কিনা, কি তার ক্রাইসিস ছিল, তারা কি ওই বেতন ভাতা না দিয়ে, ক্ষতিপূরণ না দিয়ে কারখানাগুলো চালাচ্ছিল? চললো কি করে? চলাই তো উচিত না। একটা তারিনারি করে চলতেছিল পোশাক কারখানাগুলো, এটা চলতেই দেওয়া উচিত হয়নি। আজকে নিষেধাজ্ঞা দিল, তারা গেল না, তাতে কি হলো? শ্রমিকদের বেতনের কি হবে? সে বেতন পাইতে হবে। তো তারপরেও আমি মনে করি যে এটা একটা ভালো একটা ওয়ার্নিং হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আজ থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই যে এই ধরনের জেনারেলরা যখন কি উপদেষ্টা হন, ওনারা ভালো কাজ করেন। উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, উনি বুঝছেন যে কিভাবে টাইট দিতে হবে, সেই টাইটটা দিয়ে দিছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে ডার্ট গ্রুপে 3টি প্রতিষ্ঠান, মাহমুদ গ্রুপে 2টি প্রতিষ্ঠান, TNZ গ্রুপের 4টি প্রতিষ্ঠান, স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ান্স বিডি লিমিটেড এবং রোর ফ্যাশনের মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শ্রম উপদেষ্টা বলছেন, বৃহস্পতিবারের মধ্যে তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশনা রয়েছে। তবে 12টি কারখানা নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে, যার মধ্যে 5টি কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। সাখাওয়াত হোসেন বলছেন, যেসব কারখানা নির্ধারিত সময় বেতন বোনাস পরিশোধ করতে ব্যর্থ হয়েছে সেগুলোর মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এই মালিকদের বিদেশ ভ্রমণের সমস্যা হয় না, বাড়ি গাড়ি করতে সমস্যা হয় না, অথচ শ্রমিকদের পাওনা পরিশোধের সময় তারা নানা সমস্যা দেখেন। এটা সত্য, এই ধরনের একটা মানসিকতা আছে। আমরা মালিকদের পক্ষেও বলি, কিন্তু মালিকরা যে তারা তাদের ব্যবসাটা শুধু বোঝে, বিপদের সময় তারা শ্রমিকদের পাশে থাকে না। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা খুব বিপজ্জনক এবং অধিকাংশই গার্মেন্টস মালিকদের মধ্যে এরকম একটি প্রবণতা আছে যে শ্রমিকদের যাই হবে, আমি আমার লাভটা বুঝে পাইলে হয়েছে। এই মানসিকতার বিপরীতে এই যে নিষেধাজ্ঞাটা দেওয়া হলো, এটা একটা আমি মনে করি একটা ভালো একটা পদক্ষেপ এবং শ্রমিকরাও খুশি হবে যে না, এই সরকার তাদের পাশে আছে। নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করলে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে এম সাখাওয়াত হোসেন বলছেন যে বৃহস্পতিবার পর বিষয়টি পর্যালোচনা করা হবে। যদি অন্য কোনো প্রতিষ্ঠান বেতন বোনাস পরিশোধ করতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখলাম যে তৈরি পোশাকটা বিভিন্ন রাস্তায় অবরোধ করছে। আজকে সচিবালয়ে আসতে যে পুলিশের সাথে তাদের সংঘাত হয়েছে। সুতরাং প্রতিটা ঈদের সময় আসলে, যখন নাকি বেতন বোনাস পরিশোধের ব্যাপার থাকে, তখনই দেখা যায় যে এই সংঘাতগুলো লাগে। আর এমনিতেই শ্রমিকদের ব্যাপারও যেটা হচ্ছে যে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হলো, বাস ভাঙচুর শুরু করে দিল। ছোটখাটো ঘটনাগুলো নিয়ে একটা মব, উপর থেকে একজন আত্মহত্যা করলো, মালিকের দোষ। এগুলির থেকেও তাদের একটা শৃঙ্খলার জায়গায় আসতে হবে। সব মিলে আমাদের এই তৈরি পোশাক যদি শেষ হয়ে যায়, আমাদের আর রপ্তানি পণ্য বলতে আর কিছু থাকবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।